অর্থকরী ফসল। এখন আমাকে অনেক ছেলে মেয়ে বলে, স্যার ধান অর্থকরী ফসল না কেন? বেটা, ধান তো আমরা নিজেরা খাইয়াই শেষ করতে পারি না, ভাত। ঠিক আছে, তো এটা অর্থকরী ফসল হবে না? এটা অর্থকরী ফসল হবে না। ঠিক আছে, অর্থকরী ফসল হবে যেটা বেচে টাকা পাওয়া যায়। কোনটা বেচে টাকা পাওয়া যায়? যেমন ধরো এই যে পাট, পাট বিক্রি করে টাকা পাওয়া যায়। পাট গবেষণা কেন্দ্র ঢাকার কোন জায়গায়? শেরে বাংলা নগরে। পাট গবেষণা কেন্দ্র কোথায়? ঢাকার শেরে বাংলা নগরে। চা গবেষণা কেন্দ্র কোথায়? শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল আমার খুব প্রিয় একটা জায়গা, খুবই প্রিয় জায়গা। আমি প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে শ্রীমঙ্গলে যাই ঘোরার জন্য, কিন্তু এই বছর যাইতে পারি নাই। ঠিক আছে, যাওয়ার আর সম্ভাবনা নাই, তবে আগামী মাসে হবিগঞ্জ যাব। শ্রীমঙ্গল, হবিগঞ্জ আমার খুব ভালো লাগে। সবুজ চায়ের মতো জায়গা, দেখলে কি সুন্দর ভালো লাগে, তাই না? তোমরা যদি কেউ ঢাকা থেকে ট্রেনে যাও, ট্রেনে সিলেট যাবা, দেখবা তোমাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। ঢাকা থেকে যখন তুমি ট্রেনে যাবা, সিলেটে যাবা, ভালো আছিস, সো ট্রেনে যাবা, তখন তোমার কাছে প্রচন্ড পরিমাণ দেখবা ভালো লাগবে, ঘুরবা প্রচুর পরিমাণে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন জানো? আল্লাহ বলছে তোমরা প্রত্যেকটা জায়গায় ঘুরো, পবিত্র কোরআনে আছে, আমার নিদর্শনগুলো দেখো এবং আমাকে তোমরা অনুভব করো, আমার সৃষ্টি সম্পর্কে দেখো। এবং সফর করলে, আমার ওস্তাদ আমাকে বলছিল, আমার হুজুর আমাকে বলছিলেন, ওস্তাদ, যে যত জায়গা ঘুরবা তত বাবা জ্ঞান অর্জন করবা। আমার ওস্তাদে আমারে বলছিল সেই ছোটবেলায়, আমি এখন এটা আমার মনে আছে, মক্তবে বলছিল আমাকে। ঠিক আছে, এটা আমিও তোমাদেরকে বললাম, এটা আমার কথা না, আমার ওস্তাদের কথা। রেশম গুটি পোকা, রেশম চাষ কোথায় হয়? রাজশাহীতে হয়। মেয়েদের একটা আহ শাড়ি আছে, এটাকে তোমরা বলতে পারবা ভালো, রেশম গুটি পোকা দিয়ে হয়, এটাকে বলা হয় রাজশাহী সিল্ক। রাজশাহী সিল্ক, এই রাজশাহী সিল্ক শাড়িটা রেশম গুটি পোকা দিয়ে। এটা কেমন রে, ভালো শাড়ি না খারাপ শাড়ি? আমার তো শাড়ি সম্পর্কে আইডিয়া নেই। ঠিক আছে, সো এই রাজশাহী সিল্কটা খুব বিখ্যাত, রেশম গুটি পোকা। ঠিক আছে, আচ্ছা, ইক্ষু। ইক্ষু মানে আখ। ঈশ্বরদী পাবনাতে হয় বেশি। ইক্ষু মানে আখ। অনেক অনেক জায়গায় কুইশ্বর বলে, অনেক জায়গায় কুইশ্বর বলে। হ্যাঁ, ভালো শাড়ি বলতেছে অনেকে, তার মানে এটা ভালো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো তুলা গবেষণা কেন্দ্র। আপনারা 90% এটা যশোর দেন, আল্লাহ জানে কেন যশোর দেন আপনারা, আমি জানি না। যশোর তুলা চাষের জন্য বিখ্যাত, বাট তুলা সবচাইতে বেশি হয় ফার্ম গেটে। কোথায় হয়? ফার্ম গেটে। আবার মজার ব্যাপার শোনেন, রাবার আপনারা কক্সবাজার দেন, রাবার কোথায়? ঢাকায়। এই দুইটা ভুল করেন না, আপনারা 90% এটা ভুল করেন। তুলা হইলে ফার্ম গেট হবে, রাবার হইলে কোথায় হবে রে ভাই? ঢাকায় হবে। রাবার হইলে কোথায় হবে? ঢাকা। তামাক হইলে রংপুর। তামাক কোথায়? রংপুর। ঠিক আছে, ধান বেশি জয়দেবপুরে। ধান বেশি কোথায়? জয়দেবপুরে। মানে ধান গবেষণা কেন্দ্র কোথায়? জয়দেবপুরে। তবে ধান বেশি উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়। ধান বেশি উৎপাদন হয় কোন জেলায়? ময়মনসিংহ জেলায়। তুলা ফার্মগেট, রাবার ঢাকা, তামাক রংপুর, ধান কোথায় বলবো আমরা? জয়দেবপুর। একবার রিডিং পড়ে নেই, একবার রিডিং পড়ে, আজকে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হবে ইনশাআল্লাহ। একবার রিডিং পড়ে নেই, আমরা যাতে চারটা অপশন দেখলে বলতে পারি কোনটা পরীক্ষা, মানে উত্তর এটা, এতটুকু যাতে আমরা পারি। মুখস্থ না থাকলে আমরা যাতে এতটুকু পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এরপরে দেখো গম গবেষণা কেন্দ্র দিনাজপুর। গম গবেষণা কেন্দ্র কোথায়? দিনাজপুরে। কলা গবেষণা কেন্দ্র ঢাকা। আমি একটা জিনিস বুঝলাম না, ঢাকা শহরে আমি যতদিন কলা কিনতে গেছি বাসার জন্য, ততদিন কয় ভাইজান এটা নরসিংদীর কলা। মানে বাংলাদেশের অন্য কোনো জেলাতে মনে হয় ঢাকা কলা হয় না, যে কলাই কিনতে যাই হেটাই কয় নরসিংদীর কলা। তার মানে কি বাংলাদেশে সবচেয়ে বেশি চলে নরসিংদীর কলা? মানে অন্য কেউ কলা হয় না? কলা হয় না। নরসিংদী কলা চাষের জন্য বিখ্যাত। আর আমাদের দেশে তো, মানে আমাদের দেশ তো একটা অদ্ভুত, মানে কি কমো, 2 নম্বরের আখড়াখানা হলো আমাদের দেশ। দেখা গেছে ভালো অন্য জায়গার কলা হয় না, নরসিংদীর কলা খেয়ে বেঁচে দিচ্ছে। আর আমি কেমন কইতাম এটা কোন দেশের কলা? ঠিক আছে, এটা তো বোঝার কোনো কি নাই, উপায় নাই। আমি একবার ওই যে তোমাদের ময়মনসিংহ এর একটা ইউনিভার্সিটি আছে, ত্রিশাল কবি নজরুল ইউনিভার্সিটি, ওইখানে হচ্ছে তোমার ওই যে ছাত্র ইউনিয়নের লিটন নন্দী, ওই যে হাত ভেঙে গেছে যে একবার, ওই যে মেয়েদের সেভ করতে গিয়ে যে 21-এর কি কি জানো একটা ঝামেলা হয়েছিল না, অনেক বছর আগের ঘটনা। তো আমার খুব ক্লোজ ছোট ভাই, তো আরো কয়েকজন সহ, আমার ফ্রেন্ড অয়ন্টন সহ ময়মনসিংহ ত্রিশাল কবি নজরুল ইউনিভার্সিটি দিয়ে ঘুরতে গেছি। আরো ধরো 15-16 বছর আগের ঘটনা, ঘুরতে গেছি। এখন লিটন দেখে বলে কি, কয় ভাই কদবেল, এটা দেশি কদবেল, এরকম কদবেল জীবনে ঢাকা শহরে কোথাও পাইতেন না, আপনি এই কদবেল এখানে খান। আমি সব কদবেল মদবেল খাই না, তোর খাইতে মন চাইলে তুই খা। ঠিক আছে, আমি কদবেল খাইতাম না। এখন সে কি করছে, কদবেলটা নিছে, নিয়ে বলে ভাই অসাধারণ কদবেল, খাইতে আসতে আর কইতে আসতে, কয় এরকম কদবেল আপনি পাবেন না কোথাও ঢাকা শহরে। এইবার আমি বললাম তুই খা ভাই, তোর কদবেলের বিল আমি দেবো, তাও কদবেলের মার্কেটিং তুই বন্ধ কর। ঠিক আছে, এরপরে কিছুক্ষণ পরে টাকা যখন আমি দিলাম কদবেল আলারে, আমার বন্ধু বান্ধব সবগুলা কদবেল খাইলো। রিটন বলতেছে আপনার গাছের কদবেল না চাচা, অনেক ধন্যবাদ, এত ভালো লাগছে বলার মতো না। চাচা বলে বাজান এটা আমি ঢাকার কারণ বাজার থেকে কিনে আনছি। তাহলে চিন্তা করো অবস্থা,
মানে এতক্ষণ যে এই কদবেল নিয়ে আমরা কথাবার্তা কইতেছি, ওই মুরব্বী একবারও কয় নাই যে এটা আমার এলাকার কদবেল না, ঢাকা থেকে কিনে আনছি। তাইলে বুঝো বাংলাদেশের মানুষের সততা কোন জায়গায়। বুঝতে পারছো? ওকে, এরপর আসো, আম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এবার তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। বাংলাদেশের একটা জায়গা আছে কানসাট, তোমরা আসো নাকি কেউ কানসাটের? কানসাট জায়গাটা নিয়ে কিন্তু বহুত আলোচনা চলে, বহুত আলোচনা চলে কানসাট জায়গাটা নিয়ে। এখন একজন আমারে বলতেছে, স্যার আপনি একটু সাইডে দাঁড়ান। কেন রে বাবা, আমার কি চেহারা সুরত খারাপ? এখানে দাঁড়াইলে অসুবিধা কি? ঠিক আছে, স্যার একটু সাইডে দাঁড়ান, স্যার একটু বামে দাঁড়ান, স্যার একটু পিছনে দাঁড়ান। স্যার কি রিমোট 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 কন্ট্রোল দিয়ে চেঞ্জ করা যায় নাকি স্যারকে? ঠিক আছে, কানসার্ট নিয়ে বলতেছি। কানসার্ট নিয়ে প্রশ্ন যখন পরীক্ষা আসতেছে, তখন আমাকে একজন বলে যে ভাই কানসার্ট মানসার্ট পড়াইয়েন না, এগুলা আসবে না। আমি বলছিলাম আসতে পারে, সাধারণ জ্ঞানে আসার সম্ভাবনা অনেক বেশি, যেটা বেশি আলোচনা হয় সেটার কাছাকাছি কিছু একটা আসে। ঠিক আছে, সো না আমি মনে কষ্ট পাই নাই, মজা করছি তোমাদের সাথে। সো এই জন্য কানসার্ট যেটা, সেই কানসার্ট কিন্তু পরীক্ষায় আসছে। কানসার্ট কোন জায়গায়? কোন জায়গায় বাংলাদেশের সবচেয়ে বেশি আমের সবচেয়ে বড় আমের বাজার? এটা হবে কানসার্ট। এটা হবে কি কানসার্ট? কোথায় রে? চাঁপাইনবাবগঞ্জ, সবচাইতে বেশি কানসার্টে। তার মানে আমরা এটা বুঝলাম যে এটা পরীক্ষায় আসে। আচ্ছা, মশলা গবেষণা কেন্দ্র বগুড়াতে, মশলা। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো দেখি তোমরা পারো কিনা। পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা হয় কোন জেলায়? বলো, পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা হয় কোন দেশে? সরি তুকু, কোন দেশে সবচেয়ে বেশি মশলা হয় পৃথিবীতে? বলো, পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি মশলা হয়? তো আমাদের সুমাইয়া কানসার্টের কোন দেশ কইছি বেটা, বাংলাদেশ না। বাংলাদেশ দিতেছে। একজন লিখছি ঈশ্বরদী, ঈশ্বরদীতে তো কলা হয়। কোন দেশে বেশি মশলা হয়? একজন লিখছে তুকু, তুকু কোন দেশ? এটা তো আমি জীবনে শুনি নাই, তুকু নামে কোনো দেশ তো পৃথিবীর ভিতরে নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা হয় কোন দেশে? 90% দিচ্ছে ইন্ডিয়া। একজন লিখছে বরিশাল। বরিশাল কি কি দেশ? এটা কি আলাদা স্টেট একটা? বরিশাল আর নোয়াখালীর লোক অলওয়েজ মনে করে তারা বাংলাদেশের বিখ্যাত, তারা ছাড়া আর কেউ বিখ্যাত না। কিছু হইলে বরিশাল আর নোয়াখালীর লোক এটা বলে। আমার আম্মা তো মাঝে মাঝে মনে করে নোয়াখালী হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর কোনোটা না, এরকম আর কি। মাঝে মাঝে আমি বলি বাসার মধ্যে এগুলো নিয়ে। ভারত বাদ দিয়া বলা, আল্লাহ রক্ত আর ভারত দিস না রে বাপ। ভারত বাদ দিয়া অন্য কোনোটা দাও, ভারত হবে না। ঠিক আছে, শেষ। আর ভারত দেখতে দেখতে আমি পাগল হয়ে যেতেছি উত্তর দেখতে দেখতে। কোনটা হবে? কোনটা হবে? ভারত বাদ দিয়া। ইয়েস, ফার্স্ট উত্তর দিছে আলামিন, শ্রীলঙ্কা। এটার উত্তর জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা হয় শ্রীলঙ্কাতে। পৃথিবীতে সবচাইতে বেশি মশলা হয় হচ্ছে শ্রীলঙ্কাতে। সবচাইতে বেশি, নামের শেষে লঙ্কা আছে না? শ্রীলঙ্কা পৃথিবীর সবচেয়ে বেশি। এখন ইয়াসিনও বলতেছে শ্রীলঙ্কাতে। ইয়াসিন আমি শিওর, আমারটা শূন্য পেয়েছে। পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা আছে শ্রীলঙ্কাতে, মশলা হয়। ক্লিয়ার কিনা? আরেকটা প্রশ্ন আসে, কিছুদিন আগে ইকোনমিক ভাবে খুব খারাপ কন্ডিশনে পড়ছে শ্রীলঙ্কা। আমি জানি না আমাদের অবস্থা কি হয়। আমাদের তো যে পরিমাণ লোন, আমরা রাস্তাঘাট করতেছি, খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ, প্রচুর রাস্তাঘাট আমরা করব। হ্যাঁ, কিন্তু আমাদের তো যে অবস্থা আসতেছে। একজন লেখছে শ্রীলঙ্কার মানুষ বেশি মশলা খায় বলে গায়ের রং কালো। তো আমার গায়ের রং তো কালো, আমি কি বেশি মশলা খাই? কোত্থেকে যে তোমরা এগুলো বাইর করো মানুষের গায়ের রং নিয়ে। ঠিক আছে, পূর্ণিমা বড়াল বলছে স্যার আমার ছেলে বলছে শ্রীলঙ্কা। ভেরি গুড, তোমার ছেলের দ্বারা সাধারণ জ্ঞান হবে। আমি দোয়া করি তোমার ছেলে জীবনে বড় হোক। ওকে, এবার আসো, এটা তো বলছি। এবার ভুট্টা দিনাজপুরে, ডাল ঈশ্বরদীতে, তৈল বীজ খামার বাড়িতে। তৈল বীজ একটু পরে পড়াবো, আছে, আমি এটার জন্য শীট দিচ্ছি, টেনশন করার কারণ নাই।